চিকেনের এই মজার রেসিপিটা আমার মনে হয় না এর আগে আপনারা কখনো ট্রাই করে দেখেছেন। তৈরি করে দেখাচ্ছি চিকেনের ভিন্নধর্মী খুবই মজার একটি রেসিপি। তো চলুন দেখে নিই। এখানে আমি চামড়া সহ এই সাইজের 10 পিস চিকেন উইংস নিয়েছি। চেষ্টা করবেন চিকেনটা এখানে চামড়া সহ ইউজ করার জন্য। এরপর এখানে আমি স্বাদমতো অল্প কিছুটা লবণ আর অল্প কিছুটা গোলমরিচ গুঁড়া দিয়ে চিকেনটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। ভিন্নধর্মী এই চিকেন উইংসটা এইভাবে আপনারা আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন। বাসার ছোট বড় সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। চিকেনটা মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেব। 10 মিনিট পর আমি একটি মিক্সিং বলে হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ, হাফ চা চামচ দিচ্ছি লাল মরিচ গুঁড়া, আদার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হাফ চা চামচ দিলাম গোলমরিচ গুঁড়া, রসুনের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে মেখে রাখা যে চিকেন উইংসটা ছিল সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে 2 পিস দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে এটাকে কোট করে নিব। ময়দার সাথে মাখানো হয়ে গিয়েছে, এরপর এর গা থেকে যে এক্সট্রা ময়দার মিশ্রণটা আছে সেটাকে এভাবে ফেলে দিব। এখন চিকেন উইংসগুলোকে সাথে সাথে এইভাবে গরম তেলে আমি ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পর্যায়ে চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রাই করে নিব। চিকেন উইংসের এক পাশটা হয়ে গেলে তারপর এটাকে আমি এভাবে উল্টে দিচ্ছি। ঠিক 10 মিনিট পর চিকেন উইংসগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিব। চিকেনটাকে তুলে 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে ঠান্ডা করে নিব। চিকেনটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন তেলটাকে আবার একটু গরম করে চিকেন উইংসগুলোকে আমি আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে দুইবারে এই চিকেন উইংসটাকে আমি ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে আবারও 10 মিনিটের জন্য এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এইতে করে চিকেনের উপরের পাশটা অনেক বেশি মুচমুচে হবে। 10 মিনিট হয়ে গিয়েছে, যখন সুন্দর এরকম একটি কালার চলে আসবে তখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখানে আমি 3 পিস সিদ্ধ ডিমের কুসুম ব্যবহার করছি। কুসুমগুলোকে আমি একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ম্যাশ করে নিব। কুসুমটাকে আমি চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব। চুলায় আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন হালকা একটু মিল্ট হয়ে যাবে তখন এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি, শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন বাটারের সাথে রসুন আর শুকনো মরিচটাকে হালকা একটু নেড়ে চেড়ে এরপর এখানে আমি আগে থেকে যে কুসুমটা স্ক্রাম্বল করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে বাটারের সাথে কুসুমটাকে আমি খুব ভালো করে এইভাবে একটু ভেজে নিব। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন কুসুমটা ঠিক এরকম হয়ে গিয়েছে। তখন আমি ভেজে রাখা যে চিকেন উইংসগুলো ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে বাটার আর ডিমের কুসুমটাকে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মিশানো হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে এখন আমি এটাকে সার্ভ করে নিব। এই ভিন্ন স্বাদের খুবই মজার চিকেন উইংসের এই রেসিপিটা আমি বলবো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন সব মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।